সকাল সকাল ঘুম ভেঙে সবার আলসি কারো ভাঙে না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল সব বাজার চলে এসছে আর আমি এখন বসিয়ে দিয়েছি চা। তো চাটা হচ্ছে, তো আজকে যে ইলিশ মাছ আর আছে এই যে ছোট কি মাছ, এটার নাম জানি না, ইলিশ মাছ। তো বেগুন দিয়ে রান্না হবে ইলিশ মাছ, আর লতি দিয়ে এই যে বুড়ো মাছটা রান্না করবো ধনেপাতা দিয়ে, দারুণ জমে যাবে। তো আগে চাটা খেয়ে নিই। তো স্কুলে যায়নি, ও বলছে প্রচণ্ড গরম, আজকে যা। তো এক কাপ চা দিয়ে সকালটা শুরু করে বসে আছে, টিভি দেখছে। দিদিকে দেখে খুব খুশি। ভাইকে নামাজ না। এখন রান্না বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে, উঠিয়ে নেব। এই যে লতি, পেঁয়াজ কুটে নিয়েছি, বেগুন দিয়ে করব, সব রেডি। ভাত বসিয়ে দিয়েছি একদিকে, গুঁড়ো মাছ একদিকে। তো এই যে ইলিশ মাছটা এখন ভাজা হয়ে গেছে, সর্ষে শুকনো লঙ্কা। তো ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, রিকের চান হয়ে গেছে, ওকে খেতে দেবো, প্রচণ্ড খিদে পেয়েছে। ইলিশ মাছের জন্য আলু আর বেগুন আর সর্ষে বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে ভর্তি এসেছিল বাড়িতে, অনেকটা দেরি হয়ে গেল। একটু আম খাচ্ছি, ভাত খাবো চানটা করে, চান করিনি এখন। কিছুটা রান্না হয়েছে, রিককে খেতে দিয়েছি, মাছটা হয়ে গেছে সর্ষে দিয়ে। আর এখন করছি এই যে লতি পাতুরি, গুঁড়ো মাছ। এই যে লতি পাতুরি বসিয়ে দিয়েছি গুঁড়ো মাছ দিয়ে। ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে অলরেডি, নামিয়ে নিয়েছি। এর উপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি, কিছুটা ধনে পাতা দিয়ে দিই। তো রান্না মোটামুটি কমপ্লিট, এখন চান করবো, যে রিককে খেতে দিয়ে দিয়েছি। ও মা, চলে এলাম, এখন করবো পুজো। আজকে অম্বুবাচী ছেড়েছে, সব কিছু ধুয়ে পুছে সুন্দর করে পুজো। ঠাকুরগুলা সুন্দর করে সিঁদুরটা উঠিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। আমার সাথে চন্দন কাটবে, হয়ে গেছে কথা, ও দেখে ক্যামেরা। আমাকে দিয়ে দাও। ঠাকুরকে ফেলে গণেশকে দিয়ে ভাত দাও। তো গাইজ, আমার ভাত নিয়ে বসে পড়েছি ফাইনালি, প্রচন্ড খিদে পেয়েছে, এখন খেয়ে নিই। ভগবান, ইলিশ মাছের লেজা খেতে কান্না করছে, কি করব, দিয়ে রেখেছি। যদি গলায় কাটা বেঁধে, আমার দোষ নেই, তোমরা সকলে সাক্ষী। তো গাইস, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ওই যে দুধ জল দিচ্ছি, লিওকে দুধ খাইয়ে দেবো। 8টা বেজে গেছে, এতক্ষণে খাওয়া দাওয়া করলাম। তো ভাত খাওয়া কমপ্লিট, এখন খাবো একটু আম। দিয়ে পোকা ঘুমিয়ে পড়েছে, তো বিকেলে দেখা যাচ্ছে।
তো গাইস এখন বিকেল হয়ে গেছে, ঘুমিয়ে আছে, সন্ধ্যা দাও হয়ে গেল। আমি এখন খাবো চা। এই জায়গায় একটা লাইট লাগায় না, তাও রাতে অনেক কাজ করলাম। এই যে এখানে একটা দোলনা ছিল, দোলনাটা খুলে ফেললাম, কারণ এই যে সোফাটা রেখেছি, দোলনাটা চড়াও যাচ্ছিল না। পরে এই যে দোলনাটা খুলে এই পাশে রেখে দিলাম, ওপরে আর ঝোলানোর জায়গা নেই আপাতত। তো পরে ভবিষ্যতে যদি আবার জায়গা হয় তখন করে নেব। তো ঘরদোর একদম ক্লিন করে নিলাম, দোলনা খুলে নিলাম, সোফাটার জায়গা পরিবর্তন করলাম, সব ওয়েট চেঞ্জ। এখন কেমন লাগছে আমাদের ঘরটা দেখো। দোলনাটার জন্য একটু খারাপ লাগছিল। তো ফাইনালি সব গোছগাছ হয়ে গেছে। এখন করবো রান্না। কী যে রান্না করি সেটাই ভাবছি। আগে দোলনাটা একটা পজিশন করতে হবে, কোথায় রাখবো সেটাই চিন্তা করছি। আমাদের পাপা এখানে খেলছে, আয়না দেখে দেখে খেলছো তুমি, আয়না দেখে দেখে খেলছো। দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার সোফাটাও, সুন্দর করে সাজিয়ে দিলাম। কতগুলো আম একটু বেশি পেকে গেছে, তো খাটের নিচে ছিল, ভাবছি এইসব ফ্রিজে রেখে দিই, নাহলে হয়তো কালকে নষ্ট হয়ে যাবে। এই যে আমগুলোকে ফ্রিজে রেখে আসি। কি করছো? পাপাটা কি করে রে? পাপাটা, আমার পাপাটা কি আম দিয়ে খেলে? আম দিয়ে খেলছো তুমি? দেখি 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 মুখটা, মশা খাচ্ছে তো। আম দিয়ে খেলছে, আম দিয়ে খেলে আমার বাবাটা, কি ভালো। এসেছি রান্না করে, রান্না বান্না করবো, বাসনগুলো ধুতে। বাবা চলে এসেছে, এখানে এসে দুষ্ট আম নিয়ে খেলছে। ফ্রিজে রাখতে গেলাম, আমগুলো আমি রাখতে দিলাম, হাতে থেকে কেড়ে নিলাম। এখন এই আমটা গরম পড়েছে, ভাত খাবো না রুটি খাবো সেটাই চিন্তা করছি। ভাবছি তুই একটা রুটি বানিয়ে খাই। এখন করছি রান্না। লিওর পাপা লিওকে নিয়ে নিচে গেছে, আর আমি এখন একটু সোয়াবিন রান্না পাচ্ছিলাম না, তারপরে যে একটু সোয়াবিন সেদ্ধ করছি। সোয়াবিন রান্না নিচে দিয়ে এলাম, কখন থেকে টিভি দেখছিল, হাঁপিয়ে গেছে। তা আমি চিন্তা করলাম একটু নিচে দিয়ে আসি, বাবার সাথে খেলুক আর রাস্তা দিয়ে একটু হাঁটুক। আমি হেঁটে এলাম। এখন কোথায় গেল? মানে ঘরে ঢুকেছে। দুটো আলু ভাতে সিদ্ধ দিয়ে দিই, এটা দিয়ে এই সোয়াবিনটা করবো। চলে আসছো তাই নাকি? আমার জন্য আলি না? কোন জায়গায়? আর আমার জন্য কিচ্ছু আনলি না? কি এনেছো তোমরা? নিজেরা চিকেন পকোড়া খেয়ে এলে? তোমার তো সেই পাজি। আমি কষ্ট করে তোমাদের জন্য রান্না করি আর তোমরা নিজেরা খেয়ে চলে আসো নাকি? বিরিয়ানি, হান্ডি বিরিয়ানি। তো পাপা কোথায়? ফ্যান দাও, ফ্যান দাও। নিজেরা চিকেন পকোড়া খেয়ে এলো আর আমার জন্য শুকনো পাই যে আলু আর সয়াবিন আর পেঁপে সব দিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি, কষানো হলেই ব্যাস নামিয়ে নেব। গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, অলরেডি ঘুমিয়ে পড়েছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। নতুন নতুন ভিডিও আর আসতে চলেছে, সাবস্ক্রাইব করে পাশে